আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে ত্রিনিদাদ টোবাগোর পোর্ট অব স্পেনে পৌঁছেছেন। তিনি বলেছেন, ত্রিনিদাদে ভারতীয় সম্প্রদায়ের যাত্রা অত্যন্ত সাহসিকতার। সফরের পরবর্তী পর্যায়ে প্রধানমন্ত্রী আর্জেন্টিনা যাচ্ছেন। প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহ পর্ষদ ডিএসই দেশে তৈরি 1 লক্ষ কোটি টাকা মূল্যের প্রতিরক্ষা সামগ্রী কেনার 10টি প্রস্তাবে নীতিগত সম্মতি দিয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক টেলিভিশন রেটিং এজেন্সিগুলির জন্য নীতি নির্দেশিকা সংশোধনের প্রস্তাব করেছে। তীব্র বিতর্কের পর মার্কিন কংগ্রেসে গতরাতে ডোনাল্ড ট্রাম্পের ব্যয় ও কর সংক্রান্ত বিল পাশ হয়েছে। দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের ডি গুকেশ ক্রোয়েশিয়ায় গ্র্যান্ড চেস ট্যুরের র্যাপিড দাবায় 6ষ্ঠ রাউন্ডে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে পরাজিত করেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে ত্রিনিদাদ টোবাগোর পোর্ট অব স্পেনে গতরাতে পৌঁছেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী বলেছেন, বহু বছর আগে ভারত থেকে বেশ কিছু মানুষ ত্রিনিদাদ টোবাগো গিয়েছিলেন। বছরের পর বছর তারা সেখানে বিভিন্ন ক্ষেত্রে সসম্মানে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন এবং দেশের উন্নয়ন যাত্রাকে সমৃদ্ধ করেছেন। পোর্ট অব স্পেনে তাঁকে স্মরণীয় অভ্যর্থনা জানানোর জন্য সেখানে বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের প্রতি তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন। ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে কথাবার্তা বলার সময় তিনি বলেন, ভারতীয় সম্প্রদায়ের যাত্রা অত্যন্ত সাহসিকতার। The journey of the Indian community in Trinidad and Tobago is about courage. The circumstances your ancestors faced would have broken even the strongest spirits, but they faced hardships with hope. They met problems with persistence. They left the Ganga and Yamuna behind, but carried the Ramayana in their hearts. 1999 সালের পর ত্রিনিদাদ টোবাগোয় কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর এটি প্রথম সফর। দুদিনের এই সফরে প্রধানমন্ত্রী সেদেশের প্রেসিডেন্ট ক্রিস্টিন কার্লা কাঙ্গালু এবং প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিশ্বেশ্বরের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। ত্রিনিদাদ এবং টোবাগোর সংসদের যৌথ অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার কথা। দুদেশের মধ্যে ঐতিহাসিক এবং গভীর সম্পর্কের ক্ষেত্রে এই সফর নতুন করে গতি সঞ্চার করবে। পরবর্তী পর্যায়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি জাভিয়ের মিলেইয়ের আমন্ত্রণে আর্জেন্টিনা যাবেন। দক্ষিণী বিশ্বের সঙ্গে ভারতের সম্পর্ক আরও জোরদার করা তাঁর এই সফরের উদ্দেশ্য। আর্জেন্টিনা লাতিন আমেরিকা ভারতের এক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার এবং G20 গোষ্ঠীতে ঘনিষ্ঠ সহযোগী। আজ এবং আগামীকাল প্রধানমন্ত্রীর সেদেশে নানা কর্মসূচি রয়েছে। 57 বছর পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর আর্জেন্টিনা সফর, এটি ঐতিহাসিক ঘটনা হতে চলেছে। উভয় নেতা বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে বৈঠক করবেন। দুদেশের মধ্যে চলতি সহযোগিতা খতিয়ে দেখার পাশাপাশি প্রতিরক্ষা, কৃষি, খনিজ সম্পদ উত্তোলন, তেল এবং গ্যাস, পুনর্নবীকরণযোগ্য শক্তি, বাণিজ্য, বিনিয়োগ এবং মানুষে মানুষে যোগাযোগের ক্ষেত্রে অংশীদারিত্ব বৃদ্ধির সম্ভাবনা খতিয়ে দেখা হবে তাঁদের মধ্যে বৈঠকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগে গতকাল ঘানার রাজধানী আকরায় সেদেশের সংসদে ভাষণ দেন। দুদেশের সম্পর্ক প্রসঙ্গে শ্রী মোদী বলেন, ঘানার বিখ্যাত সুগারলোফ পাইনাল পেলের চেয়েও মধুর এই বন্ধন। গণতন্ত্র সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ভারত গণতন্ত্রের পীঠস্থান। গণতন্ত্রের মূল বৈশিষ্ট্যই হচ্ছে মুক্ত পারস্পরিক সংলাপের ক্ষেত্র তৈরি করা। তিনি আরও বলেন, বৈচিত্র্যের মধ্যে ঐক্য সন্ধানই ভারতীয় গণতন্ত্রের ভিত্তি। এর আগে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মাহামার সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে দুদেশের মধ্যে সম্পর্ককে সুসংহত অংশীদারিত্বে পরিণত করা নিয়ে আলোচনা করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর নেতৃত্বে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল গতকাল নীতিগতভাবে দেশে তৈরি 1 লক্ষ কোটি টাকা মূল্যের প্রতিরক্ষা সামগ্রী কেনার ব্যাপারে সায় দিয়েছে। যে সমস্ত সামগ্রী কেনা হবে তার মধ্যে রয়েছে আর্মার্ড রিকভারি ভেহিকেল, ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার সিস্টেম, সারফেস টু এয়ার মিসাইল প্রভৃতি। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, এর ফলে সেনাবাহিনীর আকাশ প্রতিরোধী সক্ষমতা ব্যবস্থা আরও জোরদার করা সম্ভব হবে। প্রতিরক্ষা মন্ত্রক আরও জানিয়েছে, এই বরাদ্দকৃত টাকায় কেনা হবে উন্নত মাইন প্রতিরোধী যানবাহন, স্বয়ংক্রিয় গাড়ি, উন্নত কামান ছোঁড়ার ব্যবস্থা প্রভৃতি। এই সামগ্রীগুলি 3 বাহিনীরই কাজে লাগবে।
নির্বাচন কমিশন সমস্ত রাজনৈতিক দলকে জানিয়েছে বিহারের নির্বাচনের আগে শেষ মুহূর্তে ভোটার তালিকা সংশোধনের যে উদ্যোগ নেওয়া হয়েছিল তা সুসংহতভাবে পর্বে পর্বে ও সুপরিকল্পিতভাবে করা হচ্ছে। এর মূল লক্ষ্য হল কোনো প্রকৃত ভোটার তালিকা থেকে যাতে বাদ না যান তা সুনিশ্চিত করা। কমিশন কংগ্রেস, রাষ্ট্রীয় জনতা দল, সিপিআইএম, সমাজবাদী পার্টি, ডিএমকে এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সঙ্গে দিল্লির নির্বাচন সদনে বৈঠক করেছেন। বৈঠকে রাজনৈতিক দলগুলির নানা প্রশ্নের জবাব দেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, নির্বাচন কমিশনার ডা সুখবীর সিং সাধু এবং অপর নির্বাচন কমিশনার ডা বিবেক যোশী। তথ্য ও সম্প্রচার মন্ত্রক টেলিভিশন রেটিং এজেন্সিগুলির জন্য নীতি নির্দেশিকা সংশোধনের প্রস্তাব করেছে। এই নীতি নির্দেশিকা জারি হয়েছিল 2014 সালে। দেশে টেলিভিশন দর্শক পরিমাপের পরিমণ্ডলকে আরও আধুনিক এবং গণতান্ত্রিক করে তোলার লক্ষ্যে প্রস্তাবিত খসড়ায় মিডিয়া হাউসগুলির জন্য কিছু নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা বিলোপ করা হয়েছে। বর্তমানে টিভি রেটিং দেওয়ার জন্য একমাত্র এজেন্সি হিসেবে রয়েছে ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল BARC। প্রস্তাবিত সংশোধনের লক্ষ্য হল সুস্থ প্রতিযোগিতাকে উৎসাহিত করার জন্য একাধিক এজেন্সিকে ছাড়পত্র দেওয়া, নতুন প্রযুক্তি নিয়ে আসা এবং আরও নির্ভরযোগ্য ও প্রতিনিধিত্বমূলক ডেটা বিশেষত সম্পর্কিত টিভি প্ল্যাটফর্মগুলির জন্য প্রদান করা। দেশজুড়ে দর্শকদের বৈচিত্র্যপূর্ণ এবং উদ্ভূত মিডিয়া ব্যবহারের অভ্যাস প্রতিফলিত হয় এমন টিআরপি ব্যবস্থা নিশ্চিত করা এই প্রস্তাবিত সংস্কারের লক্ষ্য। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মার্কিন কংগ্রেসে গতকাল ডোনাল্ড ট্রাম্পের ব্যয় ও কর সংক্রান্ত বিল পাশ হয়েছে। মার্কিন সংসদের নিম্নকক্ষে গতরাতে তীব্র বিতর্কের পর 218-214 ভোটে এই বিলটি পাশ হয়। উচ্চকক্ষ সেনেটে মঙ্গলবার মাত্র এক ভোটের ব্যবধানে এটি পাশ হয়েছিল। রিপাবলিকান সমর্থিত কংগ্রেসকে ট্রাম্প আজকের মধ্যে এই বিলটির চূড়ান্ত রূপ প্রস্তুত করার জন্য সময় দিয়েছিলেন। এই বিল রূপায়ণের ফলে আগামী 10 বছরে যুক্তরাষ্ট্রীয় আর্থিক ঘাটতিতে $33 লক্ষ কোটি যুক্ত হবে এবং বহু মানুষকে স্বাস্থ্য বীমা আওতার বাইরে রাখা হবে বলে মার্কিন সংসদীয় হিসাব রক্ষা কমিটি জানিয়েছে। খাদ্য সুরক্ষা ও স্বাস্থ্য সুরক্ষার বিনিময়ে ও পুনর্নবীকরণযোগ্য শক্তির উপর আর্থিক কর ছাড় প্রত্যাহারের মধ্যে দিয়ে এই আর্থিক ঘাটতি মেটানো হবে। বিলটিতে আজ তিনি স্বাক্ষর করবেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্রোয়েশিয়ায় গ্র্যান্ড চেস ট্যুরের সুপার ইউনাইটেড র্যাপিড ও ব্লিটজ বিভাগের র্যাপিড দাবার ষষ্ঠ রাউন্ডে বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ বিশ্বের 1 নম্বর খেলোয়াড় ও 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে পরাজিত করে ক্রীড়া বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছেন। সম্প্রতি নরওয়ে দাবা প্রতিযোগিতায় পরাজিত করার কিছুদিনের মধ্যেই কার্লসেনের বিরুদ্ধে গুকেশের আবার এই জয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ক্রীড়া মহল। এই জয়ের ফলে টানা 5ম ম্যাচ জিতে 10 পয়েন্ট নিয়ে প্রতিযোগিতার প্রথম স্থানে রয়েছেন তিনি। অন্যদিকে জান ক্রিস্টফ ডুডা ওয়েসলি সোর বিরুদ্ধে ড্র করে দ্বিতীয় স্থানে রয়েছেন কার্লসেন। ফ্যাবিয়ানো কাউরুনা নাদিরবেক আব্দুস সাত্তারকে হারিয়ে প্রতিযোগিতায় তার প্রথম জয় পেয়েছেন। অ্যান্ডারসন টেন্ডুলকার ক্রিকেট সিরিজে অধিনায়ক শুভমান গিলের 200 রানের সুবাদে এজবাস্টন টেস্টে গতকাল দ্বিতীয় দিনে ভারত প্রথম ইনিংসে 587 রান করেছে। দিনের শেষে ইংল্যান্ড 3 উইকেটে করেছে 77 রান। আকাশদীপ 2টি, মোহাম্মদ সিরাজ 1টি উইকেট নিয়েছেন। ভারতের থেকে 510 রানে পিছিয়ে রয়েছে ইংল্যান্ড। শুভমন 269 রান করেন। ভারতের প্রথম অধিনায়ক হিসেবে টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে 200 রান করেছেন তিনি। টেস্টে এটি তার প্রথম 200 রান। রবীন্দ্র জাদেজা 89, ওয়াশিংটন সুন্দর 42 রানে আউট হয়েছেন। ইংল্যান্ডের শোয়েব বাশির 3টি, ক্রিস ওকস ও জশ টং 2টি করে উইকেট নেন। উইম্বলডন টেনিসে ভারতের শ্রীরাম বালাজি পুরুষদের ডাবলসের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। বালাজি এবং তার মেক্সিকান জুটি মিগুয়েল রেস ভারেলা প্রথম রাউন্ডে আমেরিকার জুটি লার্নার থিয়েন ও আলেকসান্ডার কোভেসিভকে 6-4, 6-4 হারিয়ে দেন। বালাজি ও রিয়েস ভারেলা পরের রাউন্ডে চতুর্থ বাছাই স্পেনের মার্সেল গ্রানারোলস এবং আর্জেন্টিনার হোরাসিও জেবালোসের মুখোমুখি হবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে ত্রিনিদাদ টোবাগোর পোর্ট অব স্পেনে পৌঁছেছেন। তিনি বলেছেন, ত্রিনিদাদে ভারতীয় সম্প্রদায়ের যাত্রা অত্যন্ত সাহসিকতার। সফরের পরবর্তী পর্যায়ে প্রধানমন্ত্রী আর্জেন্টিনা যাবেন। প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহ পর্ষদ দেশে তৈরি 1 লক্ষ কোটি টাকা মূল্যের প্রতিরক্ষা সামগ্রী কেনার 10টি প্রস্তাবে নীতিগত সম্মতি দিয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক টেলিভিশন রেটিং এজেন্সিগুলির জন্য নীতি নির্দেশিকা সংশোধনের প্রস্তাব করেছে।
খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর শুনবেন সকাল 7:25